চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘরে, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার। রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দেবানিসে, যাদের সাথে চলতে তুমি থাকতে দেবানিসে। জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইমিনকুম ইল্লা আরিদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাতের উপর দিয়ে চলে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে। পুলসিরাতের রাস্তা তালোয়ার থেকে ধারালো, চুলের থেকে মিহি রাস্তা, ওই রাস্তা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। প্রত্যেক ব্যক্তিকে আপনাকে আপনি পুলসিরাতের রাস্তা পার হতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, দয়ার নবী মায়ার নবী তিনি যেন চিন্তা করতে আসেন, আমার উম্মতগণ এই রাস্তা কিভাবে পার হবে। এত মিহি রাস্তা, তালোয়ার থেকেও ধারালো রাস্তা, চুলের থেকে মিহি রাস্তা, এই রাস্তা আমার উম্মতগণ কিভাবে পার হবে। দয়ার নবী মায়ার নবী
দুই চোখের পানি ফেলে যেন আপনার বাড়ি থেকে বের হয়ে গেলেন। ক্রন্দন করতে করতে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে নবী আমার একটা গুহার মধ্যে গিয়ে যেন আশ্রয় নিলেন, যাকে জাবালে তালা বলা হয়। ওই গুহার মধ্যে গিয়ে সিজদায় পড়ে যেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আসে। আমার উম্মতগণ এই পুলসে রাতে রাস্তা কিভাবে পার হবে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন ক্রন্দন করতে আছে। আল্লাহ আমার উম্মতগণকে ক্ষমা করে দাও, আমার উম্মতগণকে বখশিয়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী যখন বাড়ি থেকে যখন আপনার ওই গুহার মধ্যে চলে গেছেন গো, সাহাবায়ে কিরামগণ যেন নবীকে না দেখতে পেয়ে নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করেছেন। নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? নবী মুস্তাফা গেল কোথায়? সাহাবায়ে কিরাম যেন খোঁজাখুঁজি করতে আছেন। ওইদিকে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন আব্বাজানকে খোঁজাখুঁজি করতে আছেন। আমার আব্বাজান গেল তো গেল কোথায়? আব্বাজানকে কেন দেখতে পাওয়া যায় না? ইমাম হাসান হুসাইন তিনারা যেন নানা নানা বলে ক্রন্দন করতে আছে। নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? আমার নানাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? বেরাদার এত খোঁজাখুঁজি করছেন গো, তবু নবী মুস্তাফাকে খোঁজ করে পাওয়া যায় না। মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছে। নবী মুস্তাফাকে খুঁজে কেন পাওয়া যায় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আছেন, নবীকে খোঁজ করতে করতে মনে হচ্ছে আমি যেন পাগলা হয়ে গেছি, আমি যেন দিবানা হয়ে গেছি। 3 দিন হয়ে গেল নবীকে খোঁজ করে পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে করতে আপনার একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে জিজ্ঞাসা করলেন, কে দয়ার নবী মায়ের নবী কি দেখেছো একটু বলো বলো। ওই ব্যক্তি বলতে আছেন, এই রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে গিয়েছে, যাও তুমি এই রাস্তা দিয়ে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলেন। দেখতে আছেন একটা রাখাল যেন আপনার গরু ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করলো, ও রাখাল বলো ভাই আমাদের নবী মুস্তাফাকে কিনতে গেছো? ওই রাখাল যেন যাতে হদি নবী কি জিনিস চিনে না, নবী কি জিনিস জানে না। ওই ছেলেটা বলতে আছে, এই রাস্তা দিয়ে এক ব্যক্তি গিয়েছে, নবী কি জিনিস জানি না, নবী কি জিনিস চিনি না, এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। ওই জঙ্গল থেকে গত 3 দিন থেকে কান্নার আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। এই কান্না শুনে আমার গরু ছাগল কান খাড়া করে শুনে খাবার দাবার বন্ধ করে দেয়। খাবার দাবার বন্ধ করে দিয়েছে গরু ছাগলে, কান খাড়া করে শোনে। আমি চেষ্টা করলাম যে ওই গুহার মধ্যে এত দরদ নিয়ে কত আপনার ক্রন্দন করতেই আছে 3 দিন থেকে, কে এত ক্রন্দন করতেই আছে। আমি একটু চেষ্টা করলাম কি গুহার কাছে যাব, সামনের দিকে পা বাড়াই কিন্তু পেছন দিকে আমার পা চলে আসে, আমি আর যেতে পারলাম না। হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বুঝে নিয়েছেন যে দয়ার নবী মুস্তাফাই হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে ওই গুহার কাছে গেলেন গো। গুহার কাছে যাওয়ার পরে দেখতে আছেন নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আছে। উম্মতগণকে স্মরণ করতে আছেন যে আল্লাহ আমার উম্মতগণকে বখশিয়ে দাও, ক্ষমা করে দাও। বিরাদারি মিল্লাত ইসলামিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যেন ডাক দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথাটা একবার ওঠান। নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না, অনেক চেষ্টা করলেন তবুও যেন নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরত আবু হুরায়রা মদিনা শরীফে এসে খবর দিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তজা তিনারা গেলেন। যাওয়ার পরে যেন ডাক দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন, মাথাটা একবার উঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথা ওঠাই না, অনেক চেষ্টা করলেন গো, তবুও যেন সিজদা থেকে মাথা ওঠাই না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আছেন, একজনকে নিয়ে আসো, ওই ব্যক্তিকে নিয়ে আসলে পরে হয়তো নবী আমার সিজদা থেকে মাথাটা ওঠাতে পারে। বলে কাকে? বলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর কাছে আনো, দেখো হয়তো নবী মুস্তাফা সিজদা থেকে মাথা ওঠাতে পারে। হযরত ফাতেমাকে বলো হলো, ফাতেমা চলো চলো, তোমার আব্বা জাবালে তালা বলে ওই গুহার মধ্যে সিজদায় পড়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আছে। হযরত ফাতেমাকে নিলেন, মাওলায়ে আলীকে নিলেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে নবীর কাছে এসে হাজির হয়ে গেছেন গো। নবীর কাছে এসে হাজির হওয়ার পরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ডাক দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার সিজদা থেকে আপনি মাথাটা উত্তোলন করুন। আপনার বেটি আমি ফাতেমা বলছি, আব্বা গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরত ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনার নাতি ইমাম হাসান হুসাইন আপনাকে না দেখতে পেয়ে না 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 বলে যেন ক্রন্দন করতে আসে। মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, মদিনা শরীফের মানুষেরা চুলহা বন্ধ করে দিয়েছে। আব্বা গো, আপনি একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন বলতে আছেন, আব্বা গো, আমিও সিজদা করছি, আমিও অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবো না। এই কথা যেমনই বলা সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ের নবী সিজদা থেকে মাথা উঠিয়ে নিয়েছে। নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, তুমি যদি জিদ না করতে তাহলে আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বে কায়নাত আমার গুনাহগার উম্মতিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার উম্মতগণকে কত ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আজকে আমরা তিনারি উম্মত, আজকে আমরা মুখে বলছি কিন্তু কাজে না। দাদার নবীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসে নামাজ পড়ুন, তবে আপনার নামাজ কাজে দেবে, না হলে ঘরটা ফেলাই হবে। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গজরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে গো সে খোদার নূরে, পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, ও সে 18 সাল খিরা খাইলো তোব্রো, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী, নম্রদের আগুনে ফেলি গো, প্রেম করেছে ইব্রাহিম নবী, নম্রদের আগুনে ফেলি গো, ও সে আগুন হইল ফুল বাগিচা পাশম নবী জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের
মনে ভয় করে না, প্রেম তো মরে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মায়ার নবী একদিন হুজরা খানা থেকে নবী মুস্তাফা বেটি ফাতেমার বাড়ির দিকে আগিয়ে যাচ্ছেন গো। বেটি ফাতেমার বাড়ির দরজাতে এসে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যেন খুলে দিলেন, নবী যেন প্রবেশ করলেন। নবী আমার বেটি ফাতেমাকে সালাম দিলেন। বাপ যদি কোন বেটিকে সালাম দেয়, বিশ্ব নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। জোরে বলুন। নবী আমার বেটি ফাতেমাকে সালাম দিলেন, নবী আমার কাছে গেলেন, ফাতেমা সালামের জবাব দিলেন। এবার যেন ফাতেমা নবীকে সালাম দিলেন। কোন বেটি যদি বাবাকে সালাম দেয়, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম আমরা দিই না, লজ্জা করে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, সালাম দেন। সালাম যদি দেন 90 নেকি পাবেন, উত্তর দিলে 10টা নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরই নবী আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, বেটি ফাতেমা, আমার নানু ভাইকে কেন দেখতে পাওয়া যায় না? ইমাম হাসান হুসাইনকে কেন দেখতে পাওয়া যায় না? মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আজকে আমার বাড়িতে 3 দিন থেকে খাবার নাই। ইমাম হাসান হুসাইন খোদা খিদার জ্বালায় যেন কান্না করতে আছে, এই ঘরের মধ্যে যেন কান্না করতে আছে। নবী আমার চিন্তা করলেন, বাড়িতে খাবার নাই, কোনখানে খাবার পাওয়া যায়, কোন জায়গাতে খাবার পাওয়া যায়। নবী মুস্তাফা বাড়ি ফাতেমার বাড়ি থেকে বের হলেন গো। বের হওয়ার পরে নবী মুস্তাফা চিন্তা করলেন, কোন জায়গায় যদি কাজ পাওয়া যায় তাহলে একটু কাজ করে ইমাম হাসান হুসাইনের জন্য আমি খাবার আনবো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া রাস্তা দিয়ে যেতেছিল, যেতে যেতে দেখতে আছেন রাস্তার ধারে এক ইহুদি বসে আছে। ইহুদি তো মুসলমানের পাকা দুশমন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি যেন বসে রয়েছেন, নবী মুস্তাফা গিয়ে যেন জিজ্ঞাসা করছে, ভাই এই জায়গাতে কি কোনো কিছু কাজ পাওয়া যাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইহুদির খেজুরের বাগান ছিল, ওই বাগানের মালিক ইহুদি। ইহুদিকে যখন বলল কি এই বাগানে কোনো কিছু কাজ পাওয়া যাবে, ইহুদি বলতে আছে, হ্যাঁ কাজ পাওয়া যাবে। আমার একটা কুয়া রয়েছে, ইন্দারা আছে। আগে মা বোনেরা আপনার কুয়া থেকে পানি উঠাতো, এখন তো কুয়া নাই, এখন শুধু মার্শাল, শুধু সুই টিপলেই খালি পড়তে আসে পানি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইহুদি বলতে আছে, এই কুয়া থেকে পানি উঠিয়ে আমার খেজুর গাছে জয় বালতি দেবে, তো এই বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর দেব। জোরে বলুন, কয়টা করে? 3টা করে। এক বালতি পানি উঠিয়ে গাছে দেবে, 3টা করে খেজুর দেবে। তাহলে মজরি খাটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মজরি খাটা লোকেদেরকে ঠাট্টা মজাক করিয়েন না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া এটা নবীর সুন্নাত। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা বললেন, ঠিক আছে তোমার কুয়া থেকে আমি পানি উঠিয়ে দেব, তবে দাও বালতি দাও, রশি দাও। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া নবী চিন্তা করলেন, আমি জয় বালতি উঠিয়ে দেব, তয় বালতির পরিবর্তে 3টা করে খেজুর পাওয়া যাবে।
বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ইহুদি জানো আপনার রশি বাল্টে দিল গো। রশি বাল্টে দেওয়ার পরে নবী মুস্তাফা ওই কুয়া থেকে এক বালতি পানি উঠালেন, খেজুর গাছে দিলেন গো। 2 বালতি পানি উঠালেন, খেজুর গাছে দিলেন। 3 বালতি উঠালেন, খেজুর গাছে দিলেন। এইভাবে করতে করতে 8 বালতি পানি উঠিয়েছে, খেজুর গাছে দিয়েছে। 9 বালতি পানি উঠাতে যাবে, রশিটা কেটে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। আওয়াজ হলো ইহুদির কানে গেল। ইহুদি এসে বলতে আছে, তুমি আমার বালতিটাকে কুয়ার মধ্যে ফেলে দিলে। বলে না না, আমি ফেলিনি, রশিটা কেটে কুয়ার মধ্যে বালতিটা পড়ে গেছে। বেরাদার ওই ইহুদি কি করেছে, ওই হাতটা উঠিয়ে নবী মুস্তাফার চেহারাতে একটা তামাচা মেরে দিয়েছে। বেরাদার নবী মুস্তাফা কি করলেন গো, ইহুদির হাতটাকে ধরে এইভাবে বলতে আরম্ভ করেছে। বলে ভাই রে, তোমার কি হাতে ব্যথা হয়েছে? দেখুন রহমাতাল লিল আলামিন নবী কেমন, দেখুন নবী মুস্তাফার চেহারাতে আঘাত করেছে। নবীর উচিত ছিল গালে হাত দিবে, কিন্তু কার হাতে হাত দিয়েছে? ইহুদির হাতে হাত দিয়ে হাতটাকে মলতে আছে কি তোমার হাতে ব্যথা হয়েছে, তোমার হাতে আঘাত হয়েছে, হয়তো আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমার হাতটিতে লেগে তোমার হাতে আঘাত হয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি বলতে আছে, আমার বালতিটা তুমি উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। নবী আমার চিন্তা করতে আসেন, এই বালতি উঠাবো কিভাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী চিন্তা করতে আছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, আমার নবী মুস্তাফার কাছে তুমি তাড়াতাড়ি যাও। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরই তুমি নবীকে সংবাদটা দিয়ে দাও যে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু ওই কুয়ার মধ্যে হাতটা বাড়িয়ে দাও, হাতটা বাড়িয়ে দাও। দেখো তোমার হাতে এসে বালতি থেমে যাবে। জোরে বলুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইহুদি ওইদিকে বারবার বলতে আছে, তুমি বালতিটা উঠিয়ে দাও, না হলে তোমাকে খেজুর দেব না। নবী মুস্তাফা কুয়ার মধ্যে হাতটা বাড়িয়েছে আর বলতে আছে, বালতি তুমি আমার হাতে এসে থেমে যাও। যেমনই বলা হয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে বালতি থেমে গেছে। জোরে বলুন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বালতি এসে থেমে গেছে গো। ওই ইহুদি চিন্তা করতে আছে যে বালতি এসে থেমে গেল, এত সুন্দর ব্যবহার, আমি চেহারাতে আঘাত করলাম আর আমাকেই বলছে কি তোমার হাতে লেগেছে কি। এত সুন্দর ব্যবহার মানুষটা কে গো? চিনতে পারে না যে এটা দয়ার নবী। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন, আমি 8 বালতি পানি উঠিয়েছি, আমাকে এবার খেজুর দাও। কয়টা খেজুর পাবে? 3 8 24টা খেজুর নবী মুস্তাফাকে দেওয়া হলো। খেজুর নিয়ে আপনার কি করল গো? ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। ওইদিকে ইহুদি চিন্তা করতে আছে, আমি কার গালে আমি থাপ্পড়টা মারলাম। রাস্তার ধারে বসে বসে চিন্তা করতে আছে। কিছু ইহুদি যাচ্ছিল রাস্তা দিয়ে, কিছু মুসলমানও যাচ্ছিল গো। তারা জিজ্ঞাসা করছে, ও ভাই তুমি কেন এত দুঃখ মন নিয়ে বসে রয়েছো, এত কেন তোমার চিন্তা? ওই ব্যক্তি বলতে আছে, একটা মানুষ আমার এই কুয়া থেকে পানি উঠিয়ে দিচ্ছিল, তার ব্যবহার এত সুন্দর, আমি তামাচা মেরে দিয়েছি। মুসলমানেরা বলতে আছে, হয়তো আমাদের দয়ার নবীকে তুমি আঘাত করেছো। তখন ওই ব্যক্তি চিন্তা করলো, হয়তো আমি বিশ্ব নবীকে আঘাত করে দিয়েছি। ওই বাগানের মধ্যে একটা হাসুয়া ছিল, হাসুয়াটা নিয়ে যে হাতে তামাচা মেরেছে ওই হাতটার কবজিটাকে কেটে দিল। লোকেরা বলতে আছে, কবজি কাটলেও হবে না, যাকে তুমি মেরেছো আঘাত করেছো তার কাছে ক্ষমা চাও।
তবে আল্লাহ ক্ষমা করবে। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি কাটা হাত নিয়ে নবী মুস্তাফার দরবারে এসে হাজির হয়ে গেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে না জানতে আমি আঘাত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার বলতে আছেন, আমি তো প্রথমেই ক্ষমা করে দিয়েছি, আগেই তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাতে আঘাত করেছিলাম ওই হাতটাকে কেটে দিয়েছি। নবী আমার বলতে আছে, হাতটা নিয়ে আসো। নবী মুস্তাফা মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করলেন। থুতু মুবারক বের করে ওই কাটা হাতে লাগিয়েছেন। সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেছে। কাটা হাত জোড়া লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে থুতুর বরকত। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। তাহলে এখান থেকে দুইটা জিনিস বোঝা গেল যে কাউরির যদি ক্ষতি করেন, অন্যায় করেন, তাহলে তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে, তবে তো আল্লাহ ক্ষমা করবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, যার ক্ষতি করেছেন, অন্যায় করেছেন, তার কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নেন, তবে আল্লাহ ক্ষমা করবে। ব্রাদার, নবী মুস্তাফার থুথু মুবারকের বরকত আপনারা শুনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুহাতে আপনার সাপে কামড় দিয়েছিল, থুথু লাগিয়ে দিয়েছেন, আপনার বিষ পানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মদিনা শরীফে একটা ওয়াচল কুয়া ছিল, যেই পানি ব্যবহার করত না মানুষ। নবী মুস্তাফা গেলেন ওই কুয়ার কাছে, কুয়ার মধ্যে থুথু মুবারক ফেলে দিলেন, কুয়া চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। রুটিতে, মাংসতে থুথু মুবারক লাগিয়ে দিলেন, তো বরকতময় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এ হচ্ছে থুথুর বরকত। তো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, মায়ের কাঁদন যাবত যে ও 2-4 মাস বনের কাঁদন রে, ঘরের পরে পারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত যে আর 2-4 মাস বনের কাঁদন রে, আরে ঘরের পরে পারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছ ঠাই, রক্ত মাংস খাইয়ে মায়ের ভাবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছ ঠাই, রক্ত মাংস খাইয়ে মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে ওরে বুকি ভেসে যায় নয়ন জলে রে, ওরে মায়ের প্রসবের কালে ওরে বুকি ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কলে
ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ল্যাংড়া অধম কানা খোরা হইলে পরেও ছেলে ভুলো ঝেড়ে তবু মায়ে টান দিয়ালাই কোলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ গোপন রাখি তবু মায়ে পালে আরে বাবুল ইসলাম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে বাবুল ইসলাম ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে ওরে তোরা দেখবি যদি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না সেই মায়ের মনে কেউ দুঃখ দিও না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আসুন মা জননীকে ভালোবাসার চেষ্টা করুন হযরতে মুসা নবী আল্লাহর দরবারে আরজ করছেন রব্বুল আলামিন আমার জান্নাতের সাথী কে হবে একটু দয়া করে বলে দিন আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন মুসা তোমার সাথী হবে একটা কসাই জোরে বলুন কি হবে একটা কসাই যে মাংস বিক্রি করে সেই হবে তোমার জান্নাতের সাথী আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন মুসা তুমি ওই অমুক শহরে চলে যাও দেখো একজন মাংস বিক্রি করছে ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের সাথী হযরতে মুসা আলাইহিস সালাম পাপা করে আপনার জানো আপনার গ্রামের মধ্যে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখতে আসেন এক ব্যক্তি যেন আপনার মাংস বিক্রি করতে আসে মাংস বিক্রি করতে আসে তার কাছে যাওয়া হলো ওই কসাই যেন বলতে আছে হুজুর গো আপনাকে দেখে মনে হচ্ছে নতুন নতুন বলে হ্যাঁ আমি নতুন ওই কসাই বলতে আছে হুজুর গো তবে আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত নিয়ে নেন আজকে আপনি আমার বাড়িতে নিমন্ত্রণ নিয়ে নেন মুসা নবী বললেন ঠিক আছে আমি তোমার দাওয়াত কবুল করলাম কসাই বলতে আছে হুজুর গো আমার মাংসটা বিক্রি হয়ে যাক তারপরে আপনাকে সঙ্গে করে আমার বাড়ি নিয়ে যাব বেড়াদার ওই কসাই যেন মাংস বিক্রি করলেন সঙ্গে কিছু মাংস নিলেন নেওয়ার পরে মুসা নবীকে সঙ্গে করে নিয়ে আপনার যেন বাড়িতে নিয়ে চলে গেলেন গো বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস রান্না করলেন রুটি করলেন গো রুটি করার পরে মুসা নবীকে বলতে আছেন হুজুর গো আপনি এখন খাবেন না একটু পরে খাবেন মুসা নবী বলতে আছেন কেন এখন খাবো না পরে খাবো একটু বুঝিয়ে বলো ওই কসাই বলতে আছেন হুজুর গো এখন যদি খান তাহলে আপনাকে একাই খেতে হবে আর একটু পরে যদি খান তাহলে আপনি আর আমি একসঙ্গে খাবো জোরে বলুন মুসা নবী আবার বলতে আছেন ও কসাই ভাই একটু দয়া করে বলো এখন যদি আমি খাই তাহলে একাই খেতে হবে একটু পরে খেলে দুইজনাতে খাবো কারণটা কি একটু বলো বলো কসাই বলতে আছেন হুজুর গো আমার বৃদ্ধা মা জননী রয়েছে ওই মা জননীকে যতক্ষণ পর্যন্ত না খাওয়ায় ততক্ষণ পর্যন্ত আমি কসাই নিজে কখনো খাবার খায় না ওই জন্য আপনাকে বলেছিলাম যে একটু পরে যদি খান তাহলে আপনি আর আমি খাবো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া,
মুসা নবী বলতে আছেন ভাই কসাই তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে আসো আমি তোমার মা জননীকে একটু আমি দেখা করব বেরাদার মায়ের কাছে গেলেন গো কসাই যেন মায়ের কাছে যাওয়ার পরে বলতে আছেন মা গো আজকে আমাদের বাড়িতে একটা